সো আমরা কি করব, আমরা হচ্ছে এখন প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করার জন্য হচ্ছে আমরা সরাসরি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা এআই জেনারেট যেটা আছে, অ্যাড এআই জেনারেট গ্রাফিক্স, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমরা প্রোডাক্ট, এই যে প্রোডাক্টগুলো আছে, যেহেতু আমরা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ট্যাগ সবকিছু আমাদেরকে জেনারেট করে নিতে হবে, ঠিক আছে? সো জেনারেটার জন্য কি করব, আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারি, কিংবা গ্রক এআই ইউজ করতে পারি, কিংবা হচ্ছে ডিপশেক ইউজ করতে পারি। বিভিন্ন এআই টুল যেগুলোতে হচ্ছে রাইটিং, মানে লেখালেখি করা যায়, কোশ্চেনের আনসার পাওয়া যায়, সেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারেন। তবে সব থেকে বেস্ট হবে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন, কিংবা ডিপশেক ইউজ করতে পারেন চ্যাট জিপিটির পরিবর্তে। চ্যাট জিপিটি যেহেতু পেইড, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা আমাদের প্রম জেনারেট করার প্রয়োজন পড়ে, অনেক টাইটেল জেনারেট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা প্রপার ভাবে সবগুলা করতে পারি না, লিমিট হয়ে যায়। তো সেটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ডিপশেক নামে যেই পেইড টুল, ফ্রি টুলটা আছে, এই যে deepseek.com, এই deepseek.com এই টুলসটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মূলত ফ্রি। এখানে হচ্ছে আপনি এরকম চ্যাট জিপিটির মতোই প্রম জেনারেট করতে পারবেন, পাশাপাশি টাইটেলও জেনারেট করতে পারবেন। সো এখান থেকে দেখেন আমার কিছু টাইটেল, পাশাপাশি এআই জেনারেট ফ্রম যেগুলো আছে, এগুলো আমার এখান থেকে জেনারেট করা আছে 20টা। এবং এখান থেকে দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকের টাইটেল ফর হেলোইন বান্ডিল, এখান থেকে দেখেন আমাদেরকে আমার ক্রিয়েটিভ ফেব্রিকের জন্য হচ্ছে যে টাইটেলটা হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখে রাখছি। সো এই পুরো টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে দেন হচ্ছে আমরা এখানে আপলোড করব, ঠিক আছে? এখান থেকে পুরো জিনিসটা, এই যে এখান থেকে আমরা জাস্ট এই এতটুকু দিতে পারবো, কফি টি শার্ট পর্যন্ত, মানে শর্ট আপনাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে? এই যে এখান থেকে বলে দিছে 40 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি হচ্ছে আমরা কি দিব, ক্যাটাগরি হচ্ছে এআই ট্রান্সপারেন্ট পিএনজি। সো এআই ট্রান্সপারেন্ট পিএনজি আমরা সিলেক্ট করে নিলাম, এআই ট্রান্সপারেন্ট পিএনজি। তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত দিব, আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিব ধরেন $1, বুঝা গেছে? বা হচ্ছে $3, বা হচ্ছে $5, বা হচ্ছে $2, আপনার খুশি। সো আমি $2 করে দিলাম আপাতত। এবং এখান থেকে হচ্ছে দেন আমি এখানে একটা ডিসক্রিপশন দিব, ঠিক আছে? ডিসক্রিপশনটা লেখার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটির কাছে যেহেতু আমাদের ডাটা আছে, সেখান থেকেই হচ্ছে আমরা আমাদের ডিসক্রিপশনটা কালেক্ট করে নিব। এটা ডিসক্রিপশনটা কালেক্ট করা হয় নাই, তবে চেষ্টা করবেন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সবকিছু একসাথে কালেক্ট করে দেন হচ্ছে আপনি আপলোড প্রসেসে নামার জন্য, ঠিক আছে? সো এইখান থেকে হচ্ছে আমি চ্যাট জিপিটির কাছে যাই। কিন্তু এইখান থেকে একটু দেখি, এইটার মধ্যে আছে। এখানে হচ্ছে আমাদের ডাটা, এই যে এখান থেকে দেখেন আমরা এখান থেকে হচ্ছে মকআপ, তারপরে হচ্ছে প্রম সবকিছু জেনারেট করে নিছি। সেটা কিভাবে করছি আমি একটু দেখাচ্ছি। যেমন এখান থেকে দেখেন, প্রথমে হচ্ছে আমি পুরো ডিজাইনের আইডিয়াটা নিছি। ক্যান ইউ গিভ মি ক্যান ইউ গিভ মি দ্য হ্যালোইন স্টাইল বেন্টি সাবলিমেশন ডিজাইন ইআই প্রম লাইক দিস। তো সেখানে হচ্ছে সে আমাকে 20টা প্রম দিল। 20টা প্রম দেওয়ার পরে আমি তাকে বলছি ক্যান ইউ গিভ মি দ্য টাইটেল বেজ অন দোজ ক্রিয়েটিভ বেজ অন দোজ প্রম ফর ক্রিয়েটিভ ফেব্রিকা। দেন সে আমাকে হচ্ছে এই যে টাইটেলগুলো দিল। এখন এখানে আমি আবার তাকে বলে দিব, এই যে এখান থেকে আমি তাকে বলে দিব এখানে ক্যান ইউ ইনক্লুডিং a short description of the product and add a কতগুলো টাইটেল আমাকে দেওয়া যাবে সেটা আমরা একটু চেক করে নেই এগেইন। এখান থেকে আমাকে মিনিমাম হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন 250 ক্যারেক্টার, এখানে আমি তো বলে দিব 250 ক্যারেক্টার। এবং ট্যাগ হচ্ছে 10টা, এবং
থ্রি মোর প্রোডাক্ট ইমেজ, মানে তিনটা 50টা ট্যাগ, ম্যাক্স ট্যাগ হচ্ছে 50টা। আমি এখান থেকে ক্যান ইউ ইনক্লুড এ শর্ট ডিসক্রিপশন উইথ দ্য টাইটেল অ্যান্ড 15 বাদ দিয়ে আমরা হচ্ছে 40 থেকে 45টা নিতে পারি ট্যাগ ফর ইচ এআই ফর ইচ টাইটেল। এটা আমরা দিয়ে দিলাম ক্যান ইউ ইনক্লুড এ শর্ট ডিসক্রিপশন উইথ দ্য টাইটেল অ্যান্ড 40 থেকে 45টা ট্যাগ ফর ইচ টাইটেল। এখান থেকে আমরা দিয়ে দিলে সে হচ্ছে এটাকে রিফাইন করে হচ্ছে আমাকে এইটার উপরে ডিসক্রিপশন এবং ট্যাগ জেনারেট করে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে দেখেন এটাকে আমাকে কি করছে, সরাসরি এই যে টাইটেল, এটা হচ্ছে আমাকে ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। তবে এইখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেমন এইখান থেকে দেখেন আমরা দেখাইছিলাম না, এই যে পিএনজি দেখেন ইমেজগুলো আছে, তার যে ডিজাইনগুলো আছে, এখানে দেখেন একটা ডিসক্রিপশন আছে। আপনারা চাইলে কাস্টম ডিসক্রিপশন আপনার প্রোডাক্টের উপর বেস করে আপনি মেক করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি এই ইয়েটা নিয়ে নিই, এখান থেকে হচ্ছে সরাসরি আমি ট্যাগগুলো নিয়ে নিলাম। দেখেন ট্যাগগুলো আমার অ্যাড হয়ে গেছে। এবং ম্যাজিক রিরাইট মানে হচ্ছে আমি চাইলে এটাকে আবার রিরাইট করতে পারবো এইখানে। ঠিক আছে, মানে এটা তাদের এআই ভার্সন যেটা তারা নতুন অ্যাড করছে। এই যে এখান থেকে দেখেন সে হচ্ছে সরাসরি একটা সুন্দর একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করে দিছে। ঠিক আছে, আমি চাইলে এটা দিতে পারবো, আমি চাইলে আগেরটাও দিতে পারবো। সো আমি আপাতত এইটাই রাখতেছি। আমি আপনি চাইলে আরো এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে আমি একটু দেখাই। ধরেন আমরা একটা প্রোডাক্টের অপশনে যাই, মাই অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে এখান থেকে ডিজাইনার আই ফলো এখানে, অথবা হচ্ছে এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা দেখেন সে এই যে দেখেন একটা ডিসক্রিপশন বানায় নিছে। এই যে ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটাকেই আমরা আবার মেক করতে পারবো চাইলে। কিভাবে মেক করব, ধরেন এই যে ডিসক্রিপশনটা আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটা এটা এখান থেকে বের হয়ে যাব, কারণ এগুলা এই যে এখান থেকে দেখেন 5টা দিছে, বাকিগুলো আমরা পরবর্তীতে মেক করে নিব। ঠিক আছে, বাট এখানে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আবার বলে দিব ক্যান ইউ গিভ মি, অথবা ক্যান ইউ রাইট মি দিস ফর মাই প্রোডাক্ট, ক্যান ইউ রাইট মি দিস স্টাইল ডিসক্রিপশন। ঠিক আছে, ক্যান ইউ রাইট দিস ডিসক্রিপশন। এই যে এখান থেকে দেখেন আমি সুন্দরভাবে কিন্তু একটা ডিসক্রিপশন সাজায় নিলাম, বোঝা গেছে। এখন আমি চাইলে এই যে ডিসক্রিপশনটা আছে, এই যে এখান থেকে আমরা পুরো ডিসক্রিপশনটা এইখান থেকে আমরা পুরো ডিসক্রিপশনটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো, এই যে এইটার নিচে, বোঝা গেছে। এই যে দেখেন পুরো ডিসক্রিপশন যেটা আছে আমরা এখানে অ্যাড করে দিলাম। এগুলোকে একটু শর্ট করে দিই।
এই যে এখান থেকে ইউজেস ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড, এটাকেও আমরা দিয়ে দিলাম ওয়ান সিঙ্গেল। এই যে ওয়ান পিএনজি ইন জিপ ফাইল, মানে জিপ ফাইলে একটা পিএনজি ফাইল পাবে, মানে যেহেতু সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের সবগুলা শেষ। এখান থেকে দুইটা টিকমার্ক হয়ে গেছে, আমাদের আরও একটা টিকমার্ক লাগবে, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করতে। প্রোডাক্টের ছবি আপলোড করার জন্য আমরা কি করব, আমরা এটাকে একটা মকআপে তৈরি করব, যেটা হচ্ছে তিনটা ইমেজে থাকবে। যদি তিনটা ইমেজে মকআপ করতে পারি তাহলে আমাদের জন্য বেস্ট। সো মকআপের যে প্রসেসটা আমি কি করছি, আমি রিক্রাফট ইউজ করছি মকআপের জন্য। আর রিক্রাফট দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনি যখন একটা নিশের উপরে কাজ করবেন, একটা প্রোডাক্টের উপরে কাজ করবেন, তখন ওই প্রোডাক্টের উপরে আপনি সুন্দরভাবে ওইটার উপরেই প্রম্পট দিয়ে ওইটা রিলেটেড কিছু মকআপ তৈরি করে নিতে পারবেন, যেটা আপনার জন্য সব থেকে ইউজফুল হবে। যেমন আমি যদি একটু দেখাই, এখান থেকে দেখেন আমরা কিছু মকআপ তৈরি করছি। এই যে এখান থেকে দেখেন একটা মকআপ আছে। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন এইখানে এই যে মকআপগুলো, এগুলো হচ্ছে আমাদের আইডিয়া। এগুলো হচ্ছে আইডিয়া, এই ধরনের মকআপ আমরা তৈরি করব। সো এই ধরনের মকআপ তৈরি করার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে সরাসরি চ্যাট জিপিটির কাছে গেছি। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা এখান থেকে এই যে এখান থেকে দেখেন মকআপও তৈরি করে নিছি। ঠিক আছে, আই ওয়ান্ট দিস স্টাইল মকআপ। ঠিক আছে, সো সে আমাকে হচ্ছে এইরকম স্টাইলে মকআপের কিছু প্রম দিছে 5টা। আমি কি করছি, আমি এই প্রমগুলা নিয়ে আমি সরাসরি রিক্রাফট দিয়ে এখান থেকে আমরা কি করি, আমরা হচ্ছে এখান থেকে প্রজেক্টে যাই। প্রজেক্টে থেকে হচ্ছে আমরা নিয়ে নিব। এই যে দেখো এখান থেকে হচ্ছে আমাদের হেলোইন বেন্টিস টি শার্ট, এটা হচ্ছে আলাদা একটা প্রজেক্ট আমরা মেক করছি। সো এই সো এই প্রোডাক্টের জন্য হচ্ছে আমাদের যে সকল মকআপ, যে সকল এলিমেন্ট, যত যা কিছু দরকার সবকিছু কিন্তু আমরা এই একটা প্রজেক্টের ভিতরে রিক্রাফটের সাহায্যে মেক করতে পারতেছে। এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি রিক্রাফট ইউজ করাতে। সো আমি এখান থেকে, নেট অনেক স্লো কাজ করতেছে। আপনারা কি পুরো প্রসেসটা ঠিকঠাক মতো দেখতেছেন? জি ভাই। আচ্ছা দেখেন, এই যে জি এইখানে ভাইয়া। দেখেন আমাদের কি করা আছে, আমাদের হচ্ছে মকআপ রেডি করা আছে। ঠিক আছে, আমরা কি করছি, আমরা হচ্ছে প্রথমত ইমেজ জেনারেট করছি। ইমেজ জেনারেট করার পর এইখান থেকে হচ্ছে আমি নেট অনেক স্লো। এই যে দেখেন এইখানে আমার মকআপ রেডি করা আছে। আমি এখান থেকে এই যে এইটা যেটা আছে এইটা দিয়ে হচ্ছে আমি একটা মকআপ তৈরি করতে পারবো। এটা দিয়ে একটা, প্রথমে আমি একটা ইমেজ জেনারেট করলাম। ইমেজ জেনারেট করার পরে কিভাবে মকআপটা তৈরি করি সেটা দেখাচ্ছি। পরবর্তীতে কাজ থাকবে আপনার প্রোডাক্টটা নিয়ে জাস্ট এখানে রিপ্লেস করা। অবশ্যই প্রোডাক্টটা পিএনজি ইমেজ রিপ্লেস করতে হবে, তাহলে আপনার মকআপটা পারফেক্টলি হবে। বোঝা গেছে? যেমন এই যে এখানে দেখেন, এটা যেহেতু আমাদের মকআপ তৈরি করা আছে, এই যে এই বালিশের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা আমরা অ্যাড করব। কোন প্রোডাক্টটা অ্যাড করব, যেটা হচ্ছে আমরা যে পিএনজিতে মেক করলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে এনে আমি সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এইটার উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার ফলে এখান থেকে আমাকে এটা খুব ইজিলি মকআপটা আমার জেনারেট হয়ে যাবে। আমি আরেকবার নিয়ে আসি। আচ্ছা, এখানে আমাকে লিমিট করে ফেলছে, তার মানে হচ্ছে এইটার আমার ফ্রি ভার্সন ইউজ করা যাবে না, আমাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। যদি আমি পেইড ভার্সন ইউজ করি তাহলে হচ্ছে আমি আনলিমিটেড মকআপ করতে পারবো।
ঠিক আছে, এছাড়া কিন্তু ওয়ে নাই। সো যারা হচ্ছে আপনারা ফ্রিতে ইউজ করতেছেন তারা পারবেন না, বাট যাদের হচ্ছে প্রিমিয়াম আছে তারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন। সো আমি জাস্ট আপাতত এখান থেকে দেখাই। ফর এক্সাম্পল হচ্ছে আমার এখানে মকআপ একটা তৈরি করা আছে, এই যে এটা মকআপ তৈরি করা আছে, বাট আমি এখান থেকে সব থেকে বেস্ট হইতো যদি আমি মকআপটা তৈরি করতে পারতাম। ঠিক আছে, সো মকআপটা আপাতত আমি দেখাচ্ছি না, আমি আপাতত এখান থেকে আপনাদেরকে সরাসরি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। মকআপটা পরবর্তী সময় কোনো এক সময় দেখায় দিব, সমস্যা নাই। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের প্রোডাক্টের যে পিএনজি ইমেজটা আছে, এই যে পিএনজি ইমেজ একটা, এটা আপলোড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে পিএনজি ইমেজ, বাট এটার সাইজটা হচ্ছে নট হ্যাভ দ্য রাইট রেশিও, এখানে রেশিওটার সাইজটা ম্যাচ করে নাই। রেশিও বলতেছে ওই যে এই রেশিওতে আপনাকে আপলোড করতে বলতেছে। সো এখান থেকে আমি আরেকটু দিয়ে দেখি কি বলছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে 3:2 রেশিওতে হচ্ছে আমাকে আপলোড করতে বলতেছে, প্রেফার করতেছে। এবং প্রিভিউ অল দ্য প্রিভিউ ইমেজ পারফেক্টলি 1200 বাই 800 পিক্সেল, মানে 1200 বাই 800 পিক্সেল যদি আমি একটা আর্টবোর্ড নিয়ে আমি হচ্ছে একটা মকআপ ক্রিয়েট করি তাহলে সেটা খুব ইজিলি আপলোড হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমার কাছে তো অলরেডি একটা 1200 বাই আছে, এটা আমরা একটু আপলোড করে দেখি। হ্যাঁ, এই যে এইটা যেটা আমরা রিক্রাফট দিয়ে সরাসরি মেক করছিলাম, মানে সরাসরি ইমেজ থেকে মকআপ, মকআপ করে জাস্ট ডাউনলোড, দেন ওইটা আমরা আপলোড করে দিছি। সো এখানে কি করতে হবে, এখানে প্রসেসটা কি, এখানে প্রসেসটা হচ্ছে আপনি যখন একটা ইমেজের সাইজ রাখবেন বা একটা সাইজ নেবেন, আপনারা চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সাইজ নিয়ে সেই মকআপটা জেনারেট করে সেটা মেক করার। এখানে 1080 বাই মানে 3:2 রেশিওতে আছে। সো আমরা চাইলে 1200 বাই 800 রেশিওতে একটা সাইজ নিয়ে সেই প্রোডাক্টটা সেখানে প্লেস করে আমরা এখানে দিতে পারবো। এবং এখানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে এই যে এটার যে জিপ ফাইল করব নিব, এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা কম্প্রেস টু জিপ ফোল্ডার করে দেন এখান থেকে হচ্ছে আমরা জেপিজি ফাইল নট, হ্যাঁ অনলি জেপিজি পিএনজি ফাইল আর নট অ্যালাউড টু বি আপলোডেড। আচ্ছা, এখান থেকে তারা বলতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এইটা হচ্ছে এটার ভিতরে আমাদের জিপ ফাইল, এই যে জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করে দিলাম। মানে আমি এই যে যেই প্রোডাক্টটা আমরা এখানে ইয়ে করছি একটা প্রোডাক্ট, এটা জিপ করে ফেলছি। আমি যদি বান্ডিল আকারে আপলোড করতে চাই তাহলে আমি কি করব, এই সবগুলাকে একসাথে ধরে বান্ডিল করে জিপ করে দেন হচ্ছে আমরা এখানে আপলোড করে দেবো যদি আমি বান্ডিল আপলোড করতে চাই। ঠিক আছে, সো আমি আপাতত কি করলাম, এখান থেকে জাস্ট একটা জেপিজি ফরম্যাট নিয়ে নিলাম, সমস্যা নাই। এটা জেপিজি ফরম্যাট হবে না কারণ আপলোড নিতেছে না, টিকমার্ক দেখাবে আপলোড যদি নেয়। তো এখান থেকে হচ্ছে কনসিডার অ্যাজ এ ফেব্রিক, এখানে ফেব্রিকের মধ্যে এটা আপলোড ইয়ে করতে পারবে। এখান থেকে হচ্ছে আমরা এটাও দিয়ে দিলাম, সবগুলো টিকমার্ক দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাক রেখে, এবং অবশ্যই চেষ্টা করবেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা তাদের একটু পড়ে নেওয়ার জন্য, যদি সব থেকে বেশি ভালো হয়। দ্য এগ্রি তো ডিজাইনের টার্মস অ্যান্ড কন্ডিশন সবকিছু টিকমার্ক রেখে আমাকে 3টা প্রোডাক্ট যদি আমি আপলোড করি তাহলে হচ্ছে এটা আমার 10 to 10 স্কোর পাবো। বুঝা গেছে, আমার 5 স্কোর হয়েছে, 5 স্কোর হয়ে গেছে, 10 to 10 পেলে হচ্ছে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা বাকি সবকিছু ঠিকঠাক রেখে, আমার জাস্ট এখন প্রোডাক্টের ইমেজটাতে সমস্যা, প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখায় দিই। আমি অন্য আরেকটা রিক্রাফট অ্যাকাউন্ট লগ ইন করতেছি, এতে করে হচ্ছে আমার যেই
আমরা যে মকআপটা তৈরি করছিলাম সেই মকআপটা হচ্ছে আমরা এগেইন তৈরি করব। এগেইন তৈরি করার পর দেন ওইটা আমরা হচ্ছে এখানে মেক করব। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে এই যে প্রম্পটটা নিলাম, বা হচ্ছে এখান থেকে টি শার্টের প্রম্পটটা নিতে পারি। এখান থেকে টি শার্টের পুরো প্রম্পটটা নিয়ে আমরা হচ্ছে এখানে একটা প্রজেক্ট মেক করি। তো এখান থেকে আমাকে ইমেজ, জাস্ট এটা বাদ দিয়ে আমরা মকআপ, এখান থেকে আমরা সরাসরি এটাকে দিয়ে আমরা হচ্ছে রিক্রাফটে দেই। সরাসরি আমরা মকআপ ক্রিয়েট করে ফেলতেছি আর কি। ও আরেকটা মিস্টেক করে ফেলছি, এখানে আমাকে সাইজটা 3:2 রেশিও রাখতে হবে। এই যে এখান থেকে 3:2 রেশিও সাইজ নিয়ে নিলাম এবং সরাসরি আমরা প্রোডাক্টের মকআপ ক্রিয়েট করতেছি। ঠিক আছে, কারণ এই মকআপের মধ্যে হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা প্লেস করব। সো এখানে মকআপটা জেনারেট হোক। প্রিমিয়াম থাকলে হচ্ছে আর কি সুবিধা, খুব সবকিছু ইজিলি করা যায়। ইভেন এইখান থেকে হচ্ছে আমরা পিএনজি যেটা আছে এটা জাস্ট এখানে মকআপ করে ফেলবো। মকআপটা জেনারেট হইতেছে, টাইম লাগতেছে। এইখানে হচ্ছে আর একটা, দেন এইখানে হচ্ছে আমরা আরেকটা দিব। সেটা টাইম নিতেছে, নেটওয়ার্ক ইস্যু। সো এইখান থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করলাম। প্রোডাক্ট তৈরি করে দেন হচ্ছে প্রোডাক্টের মধ্যে জাস্ট আমি এই যে এইখান থেকে হচ্ছে মকআপ ক্রিয়েট করে প্রোডাক্টের ছবি থেকে মকআপ ক্রিয়েট করলাম। মকআপ ক্রিয়েট করে দেন হচ্ছে আমি এগেইন আবার একটু নিয়ে আসি, এইখান থেকে জাস্ট আমি এটা এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন আমার লিমিট হয়ে গেছে। এই যে এখান থেকে দেখেন এই যে মকআপটা দেখতেছেন, এইটাকে যদি আমরা একটু রোটেট করে দিই জাস্ট এরকম ভাবে, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এইটাকে এইভাবে মকআপ দিয়ে ফেলছি। ঠিক আছে, সো এটাও আমাকে একটা মকআপ, এটাও আমার একটা মকআপ। এখান থেকে জাস্ট আমি জেপিজি সিলেকশন করে আমি এখান থেকে দুইটা একসাথে ডাউনলোড করে নিব। ঠিক আছে, দুইটা একসাথে ডাউনলোড হয়ে গেল। আমি এই দুইটা একসাথে ফোল্ডারটা এখান থেকে জাস্ট কাট করে হেলোইন তারপরে মকআপে নিয়ে যাই, এখান থেকে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে জাস্ট আমি আনজিপ করে নিলাম। সো দুইটা প্রোডাক্টের মকআপ আমার রেডি। এখান থেকে আমি এই যে এটা যেটা আছে এটাকে বাদ দিয়ে দিই, যেহেতু এটা রিলেটেড কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট।
এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, দেন হচ্ছে আমার এইটা। দেখেন দুইটা প্রোডাক্টই খুব সুন্দরভাবে টিকমার্ক নিয়ে নিছে। এখন আরেকটা ছবি আমাকে মানে আরেকটা আমার দেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আমরা তিনটা যদি মেক করতে পারতাম তাহলে বেস্ট হইতো, কিন্তু এখান থেকে আমরা তিনটা মেক করতে পারি নাই, আমাদের লিমিট হয়ে গেছে। এখন চাইলেও হয়তো বা আর মেক করা যাবে না। আমি হচ্ছে আরেকটা ইমেজ জাস্ট ফটোশপ দিয়ে 1200 বাই 800 একটা পিক্সেল নিব, 1200 বাই 800 একটা সাইজ নিলাম, এবং দেন আমার যেই পিএনজি ইমেজটা আছে এই পিএনজি ইমেজটা আমি এই ফটোশপে এনে এখান থেকে এটা দিয়ে দিলাম। আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়েও এটা করতে পারবেন, জাস্ট এখান থেকে সেভ। তাহলে কি হবে, আপনার যে ডিজাইনটার প্রপার যে মকআপ প্রয়োজন সেই মকআপটা আমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, মকআপটা রেডি হয়ে গেল। এই যে এইটা, এখন হচ্ছে এটাকে আপলোড করে দিলাম। ঠিক আছে, এই যে এটা আপলোড হয়ে গেছে। সো তিনটা স্কোর 10 হাই সবকিছু ঠিকঠাক আছে আমার। সবকিছু একটু ডাবল চেক করে নেবেন, ডাবল চেক করে আপনি এটা আপলোড করে দিবেন। দেন হচ্ছে এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে দিস ইজ দ্য ফ্রি প্রোডাক্ট, মানে আমি যদি এটাকে ফ্রি প্রোডাক্ট হিসেবে আপলোড করতে চাই তাহলে চাইলে আমি ফ্রি প্রোডাক্ট হিসেবেও আপলোড করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তো এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি সাবমিট করার আগে, যেটা করবেন যে আপনার যে প্রোডাক্টটা আছে চেষ্টা করবেন আপনার যে কম্পিটিটর যার কাছ থেকে আপনি আইডিয়াটা নিছেন, যার কাছ থেকে আপনি আইডিয়াটা পেয়েছেন, ঠিক আছে, তারা কিভাবে প্রোডাক্টের ডিসক্রিপশন সাজাইছে, প্রোডাক্টের ইমেজ সাজাইছে, সেগুলো একটু চেক করার। ঠিক আছে, যেমন এই যে এখান থেকে দেখেন সে প্রথম ইমেজটা কি করছে, এই যে এরকম দিছে, বোঝা গেছে। সো আমরা কি করতে পারি, আমরা প্রিভিউ ইমেজ যেটা প্রথম যে ইমেজটা আছে সেটা আমরা এইরকম একটা আর্টবোর্ড নিয়ে এখানে আমরা একটু ক্রিম টাইপের কালার অ্যাড করে দিই, যেটা হচ্ছে মনে হবে একটু বেইনটেজ টাইপের কিংবা হ্যালোইন টাইপের এই রিলেটেড। ঠিক আছে, এই যে এইরকম। সো দেন এইখানে আমরা হচ্ছে যদি আরেকটা কাজ করি, আরেকটা হচ্ছে যে আমরা এখানে সরাসরি একটা মকআপই বানায় ফেলতেছি এক কথায়। একটা পেপার যে ইয়া আছে, টেক্সচার আছে, পেপার টেক্সচারটা অ্যাড করে দিই। এখানে আমরা হচ্ছে টেক্সচার, পেপার টেক্সচার, জেপিজি, যে এখান থেকে দেখেন আমার বেশ কিছু পেপার টেক্সচার দেওয়া আছে এখানে। এই যে এটা মোটামুটি বেস্ট হবে আই থিঙ্ক। এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমি একটু বড় করে দিলাম। দেন এইখান থেকে আমি এটাকে মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, সফট লাইট, সেটা ডিজাইনটা আমি উপরে রাখি, পেপার টেক্সচারটা জাস্ট নিচে রাখি, এবং এখান থেকে আমরা এটাকে একটু মানে একটু বেইনটেজ লুক দিলাম আর কি পেজটা। ঠিক আছে, এতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। সো আমি এখানে এগেইন এইটা হচ্ছে এটাকে ডিলিট করে জাস্ট এটা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে দেওয়ার পর আমার কি হলো, আমার প্রোডাক্টের ইমেজ এইটা ডিলিট করে ফেলি। প্রোডাক্টের প্রথম ইমেজ হবে হচ্ছে আমার এইটা, তারপর সেকেন্ড ইমেজ হচ্ছে আমার হবে এইটা, তারপর থার্ড ইমেজ হবে এইটা। ঠিক আছে, আমি চাইলে আরো বেশি অ্যাড করতে পারবো। সো আর কিছু অ্যাড করার প্রয়োজন নাই, বাকি যা কিছু আছে সবকিছু সেম থাকবে। জাস্ট আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। তো সাবমিট দিয়ে দিলে আমার এই ডিজাইনটা তারা আমার অ্যাকাউন্টে স্টোরে অ্যাড করে ফেলবে। ঠিক আছে, ইউর ওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড, আওয়ার কমিউনিটি টিম উইল বি রিভিউ ইউর সাবমিশন। ঠিক আছে, আমি যে ডিজাইনটা আমি সাবমিশন দিলাম এটা তারা রিভিউ করবে, এবং রিভিউ করার পর তারা হচ্ছে এটা আমার অ্যাপ্রুভ করবে, যদি এটা অ্যাপ্রুভ করার মতো হয়। তবে এটা খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমি যদি একটু আমার প্রোফাইলে চলে যাই,
এখান থেকে আমার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন মাই অ্যাকাউন্টে গেলাম। এখান থেকে হচ্ছে আমি মাই স্টোরে যাই। মাই স্টোরে গেলে হচ্ছে এই যে দেখেন আমার প্রোডাক্টটা এটা লাইভ হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি ওপেন করি, ওপেন করলে দেখবেন আমার এই প্রোডাক্টটা এখান থেকে অ্যাবাউট রিট্রো পেইন্টেজ রিলেটেড, স্কিলু রিলেটেড, মানে হচ্ছে স্কিলু টাইপের এটা একটা এলিমেন্ট। এবং এইটা আমরা সুন্দরভাবে একটা টাইটেল দিলাম, এইখানে হচ্ছে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দিলাম। ঠিক আছে, এবং এখানে কিছু ট্যাগ আমরা ইউজ করলাম যেগুলো হচ্ছে মোস্ট পপুলার ইউজফুল ট্যাগ। ঠিক আছে, এবং প্রোডাক্টের প্রাইস আমাদের এখানে দেখাবে, যেহেতু এটা আমার প্রোফাইল সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না, বাট এটা দেখাবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। এই যে এইটা হচ্ছে আমাদের মকআপ। যদি কেউ প্রোডাক্টটা পারচেস করে তো সে এই মকআপগুলা দেখে বা এই স্টাইলগুলো দেখে সে চাইলে এটা ইউজ করতে পারবে, ডাউনলোড করতে পারবে। সো এটাই হচ্ছে আমাদের ফুল প্রসেস। পুরো একটা একটা সিঙ্গেল আইটেম আপনি কিভাবে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন। সো এইভাবে যদি আপনি মোটামুটি 500, 1000, 1500, 2000 ফাইল আস্তে আস্তে করে আপলোড করতে থাকেন, ঠিক আছে, সময় নিয়ে আস্তে ধীরে, তাহলে দেখবেন যে আপনি একটা সময় মোটামুটি খুব ভালো পরিমাণ একটা স্টোর আপনার হয়ে যাবে এবং এখান থেকে খুব ভালো পরিমাণ একটা রেভিনিউ আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এবং এইখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে আপনি যে প্রোডাক্টটা মেক করলেন, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টটা আপনি আবার পিন্টারেস্টে পিন করতে পারবেন। আমি যেমন এই যে পিন্টারেস্ট অপশন এখানে আমার ইনেবল আসতেছে, মানে হচ্ছে আমি এখানে ইনেবল করে রাখছিলাম পিন্টারেস্টের যেই অপশনটুকু আছে সেভ টু পিন্ট। এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা দেওয়ার পরে এই ছবিটাই আমি আবার পিন্টারেস্টে মার্কেটিং করতে পারবো। সো পিন্টারেস্টে আরেকটা অ্যাকাউন্ট করে রাখবেন, যেটা হচ্ছে এই প্রোফাইলের নামেই থাকবে। এই প্রোফাইলের যে স্টোরের নাম আছে এই প্রোফাইলের স্টোরের নামে থাকবে। সেখানে হচ্ছে আপনি প্রত্যেকটা ফাইল আপলোড করার শেষ হলে এখান থেকে প্রিন্ট করে আপনার ওইখানে সেভ করে দিবেন, পিন্টারেস্টে সেভ করে দিবেন। একটা বোর্ড ক্রিয়েট করবেন, যেমন হচ্ছে এখানে আমরা একটা বোর্ড ক্রিয়েট করতে পারি হেলোইন রিলেটেড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার প্রোডাক্টটা আমি একটা হেলোইন বোর্ড ক্রিয়েট করে এখানে হচ্ছে আমি মার্কেটিং করলাম পিন্টারেস্টে। তো যে যখন কেউ এখানে সার্চ করবে, যদি আমার ডিজাইনটা এখানে শো করে, দেন সে ক্লিক করে সরাসরি আমার প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। সে চাইলে এখান থেকে আমার প্রোডাক্টটা পারচেস করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে আপনার ডিজাইন বা সার্ভিস বা প্রোডাক্ট আপনার মার্কেটিং করার জন্য। ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনি এখানে একটা পোস্ট করতে পারেন। যেমন কোথায় আপনার যে প্রোফাইলটা আছে, সরাসরি এই যে মাই প্রোফাইলে যদি আমরা আসি, এখান থেকে মাই অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন, এইখানে আপনি চাইলে পোস্ট করতে পারবেন আপনার যদি কোনো কিছু পোস্ট করার প্রয়োজন হয়। যেমন এখান থেকে ভিউ মাই প্রোফাইল, এই যে এখান থেকে পোস্ট। ঠিক আছে, এখান থেকে পোস্ট করতে পারবেন এবং এই পোস্টটা শেষ করে আপনি চাইলে জাস্ট এখান থেকে আমরা মাই ডাউনলোড, এখান থেকে হচ্ছে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য সেভ পোস্ট, ডিসকভার মাই প্রোফাইল, profile, it's safe to share your project and expression here. Post a project, checking post a project by clicking on the product page. প্রোডাক্ট পেজ থেকে হচ্ছে এটা পোস্ট করা যায়। স্টোর ড্যাশবোর্ড, এই যে ভিতরে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমরা অন্য আরেকদিন আরেকটা নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তবে আজকে জাস্ট আমরা প্রোডাক্টটা কিভাবে আপলোড করতে হয়, কিভাবে স্টোরের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা বলে দিলাম। এবং স্টোরের জন্য আপনারা ইয়ে করে ফেলবেন,
আচ্ছা, এইখান থেকে এই যে এখানে যে প্রোডাক্টগুলো আমরা রিসেন্টলি আপলোড করছি এগুলো হচ্ছে প্রোডাক্ট। এগুলো এইখান থেকে দেখেন $2 দেওয়া আছে, মানে আমার এখানে এটা মাইনাস হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এখানে একটা অফার দেওয়া আছে, অফারের জন্য হচ্ছে এটা মাইনাস হয়েছে। বাট এইখানে পোস্টের যে বিষয়টা সেটা খুব সম্ভবত কোন যে পারচেস করবে সে করতে পারবে, মানে আমি যদি কোনো একটা প্রোডাক্ট কিনি সেটা হয়তো বা আমি এখান থেকে পোস্ট করতে পারবো আমার প্রোফাইলে। ব্যাপারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এইরকম। আচ্ছা দেখেন এখানে আরেকটা এই যে এখানে পেয়ে গেছি। এইখানে দেখেন শেয়ার ইউর প্রজেক্ট মেড উইথ দিস প্রোডাক্ট, মানে আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন এই যে প্রোডাক্টটা এইটা এখন আমি চাইলে পোস্ট এ প্রজেক্ট ইউ ডোন্ট ইউ ডোন্ট ওয়ান্ট দিস প্রোডাক্ট, মানে আপনি ইউ ডোন্ট ওয়ান্ট দিস প্রোডাক্ট দ্য পোস্ট প্রোডাক্ট প্লিজ ফার্স্ট পারচেস অ্যান্ড ডাউন। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম সেটাই, মানে যখন কেউ এটা পারচেস করবে সে যদি চায় তাহলে সে এটা পোস্ট করতে পারবে, আপনি পোস্ট করতে পারবেন না। বাট আপনি যেটা করতে পারবেন আপনার ডিজাইনগুলো আপনি অন্য আরেকটা মানে পিন্টারেস্টে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। আপনি হয়তোবা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি এটা পোস্ট করতে পারবেন, আপনি হয়তোবা কোনো রেডিট অ্যাকাউন্টে পোস্ট করতে পারবেন। তবে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, সিম্পল ওয়ে হচ্ছে পিন্টারেস্টে পোস্ট করা, পিন্টারেস্টে পিন করে রাখা। সো আপনার কাজ থাকবে জাস্ট ডে বাই ডে আপনি প্রোডাক্ট আপলোড করেন আস্তে আস্তে, এবং দিন শেষে দেখবেন আপনি একটা রেজাল্ট এখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর প্রোডাক্ট যখন আপনি আপলোড করে ফেলবেন, আপলোড করার পর আপনার স্টোর ওপেন হয়ে যাবে, আপনি সবকিছু হয়ে যাবে, তখন হচ্ছে মাই স্টোর, তারপর হচ্ছে স্টোর ড্যাশবোর্ড, তারপর হচ্ছে সার্চ অ্যানালাইসিস, স্টোর সিটিং, এইগুলো থেকে হচ্ছে আমরা আরো বিভিন্ন বিষয় আমাদের এখানে জানার আছে, সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে আজকে 3টা জিনিস কভার করলাম, বাকি ক্লাসগুলোতে বাকি বিষয়গুলো কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো এখন পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি, বুঝি নাই, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই, আমরা এই মার্কেট প্লেসের জন্য যে ইমেজ গুলো তৈরি করবো, এগুলা কি অন্য মার্কেট প্লেসে সেল দেওয়া যাবে? এটার জন্য আপনি যেগুলা করবেন সব অন্য কোনো মার্কেট প্লেসেও দিতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, সো আর কারো কোনো বিষয় জানার আছে, কোনো কোশ্চেন আছে আপনাদের? যাই হোক, আপনারা চেষ্টা করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলার জন্য, কারণ যত সময় যাবে তত বেশি পরিমাণ হচ্ছে এগুলা স্ট্রিক হয়ে যাবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবে না। তো যত দ্রুত সম্ভব ভালো একটা পোর্টফোলিও তৈরি করে আপনারা চেষ্টা করুন অ্যাকাউন্টটা একটা স্টোর ওপেন করার জন্য, ঠিক আছে? আই থিঙ্ক বেটার হবে। সো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।